বলা হয় প্রকৃতিগতভাবে পাহাড়ি মৃত্তিকায় চা চাষের পক্ষে বেশি উপযুক্ত। সেক্ষেত্রে আসাম বা দার্জিলিংয়ের নামই সবার আগে আসে আমাদের মনে। সমতলে খুব বেশি চায়ের চাষ না হলেও উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বা চোপড়া ব্লকের কিছু অংশেও চা চাষ করা হয়। এবার রায়গঞ্জ ব্লকের চাষি মনোজ কুমার যোগী নিজের জমিতে চা চাষ করে দিশা দেখাচ্ছেন অন্যান্যদের। রায়গঞ্জের বিন্দল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মনোজ বাবু তার প্রায় 10 বিঘা জমিতে করেছেন চা বাগান। 2009 সাল থেকে এই কাজ করছেন তিনি। এতে রয়েছে একাধিক অসুবিধা, মেলে না উপযুক্ত দক্ষ শ্রমিক, পাওয়া যায় না পাতা তোলার লোক, রয়েছে জলের অসুবিধা। তবুও লাভের মুখ দেখছেন মনোজ বাবু। জেলার অন্যান্য কৃষকরাও এই ধরনের চা চাষে আগ্রহী হয়ে উঠুক, এমনই আশার কথা জানালেন তিনি। দাদা কি নাম আপনার? আমার নাম মনোজ কুমার যোগী। বলছি যে যা দেখা গেল যে আপনার কিছু চা বাগান আছে, কয় বিঘা চা বাগান আছে? আমার 10-11 বিঘা চা বাগান আছে। যেখানে চা বাগান দেখা যায় মোটামুটি পাহাড়ি অঞ্চলে বেশি হয় আর কি, সেখানে হঠাৎ এই বিন্দলের মতন প্রান্তিক জায়গায় না, আমি এই কারণেই করছিলাম যে যদি চা বাগানটা তো সাধারণত পাহাড়ি এলাকায় হয়, ইসলামপুর, দাসপাড়া, রামগঞ্জ এই সাইডে আমাদের আত্মীয় আছে, ওনাদের দেখা দেখিতেই আমি আর কি এই চা বাগানের চাষে উদ্যোগ নিই। কবে থেকে শুরু করেছেন? এটা 2009 সালের থেকে শুরু করছি। এই অঞ্চলে চা ফলে ঠিকঠাক? হ্যাঁ, একদম। চা ওই ইসলামপুর, দাসপাড়া থেকে গুণগত মানে চা আমার ভালো আর কি, খারাপ না। তো মোটামুটি লাভে কি মোটামুটি 6 টন 7 টন করে মাল আসে। তার মধ্যে লাভ তো দিয়ে লেবার টেবারকে সেচ ফেচ সার সুর দিয়ে যেটুকু বাঁচে তাতে মানে ডাল ভাত খেয়ে চলে যেতে পারি আর কি। এর মধ্যে সরকারি সুযোগ সুবিধা থাকলে আরও হয়তো উন্নত হতো আর কি বাগানটা, বা আরও আশেপাশে 2-4 বিঘা করা যেত। এই যে শ্রমিকরা, চা বাগানের যে শ্রমিক, তারা এখানে যথেষ্ট দক্ষ এই চায়ের? না, এখানকার আমাদের শ্রমিকরা দক্ষ না, এখানে চা চাষের জন্য যোগ্য না বা দক্ষও না। এরা শুধু পাট, ধান, গম নিয়ে ব্যস্ত, এই জন্য মাকাই নিয়ে ব্যস্ত। এই জন্য এরা এখানে আনএক্সপার্ট লেবারের জন্য এখন মেশিন দিয়ে পাতা কাটা হয়। পাতা যে প্লাকিং করি সেটা মেশিন দিয়ে করা হয়। ওইখান থেকে টিম নিয়ে আসা হয় হায়ার করে, হায়ারের টিম এসে 8 জন 9 জন 10 জন করে এসে কাটে কুটে নিয়ে চলে যায়। সরকারের কাছে কোন ধরনের সুযোগ সুবিধা? আমি সরকারের কাছে এটাই সুযোগ চাইছিলাম যে আমার যে ওই 10 বিঘা জমির মধ্যে যে একটা জলের যে সমস্যা, সেই পাম্প সেট দিয়ে বোর্ডিং দিয়ে আর কোনো রকমের কুলায় ওঠা যায় না, 2 জন লোক লাগেই। অর্থাৎ পাম্প সেট একটা বা সেলো জায়গাটা যদি হতো তাহলে আমার একটা লোক দিয়ে হয়ে যেত আর কি। হ্যাঁ, এটাই আমার খুব মানে ডিমান্ড সরকারের কাছে। প্রশাসনিক লেভেলে আমি এটাই জানাতে চাচ্ছি যে কোনো উপায়ে যদি এটা ব্যবস্থা করে দেয় তাহলে খুবই ভালো হয়। আমি অনেকবার দরখাস্তও করেছি দুয়ারে সরকারে, তাতে কোনো লাভ হয়নি। তো বলছি এই যে আপনি চা বাগান করেছেন, তাতে আপনি এখন লাভের মুখ দেখতে পারেন? হ্যাঁ, লাভের মুখ দেখতে পারছি, বললামই তো। লাভের মুখ না দেখলে আমি 2009 সাল থেকে আজ অব্দি টিকা রাখবো কেন? যে লাভ দিবে না তার জন্য আমি খাটবো কেন? লস হলে তো আমি পিছিয়ে যেতাম। কোথায় কোথায় বিক্রি হয় এটা মনে করেন যে আমাদের এই রসাখোয়া, শাহাপুর, শোলপাড়া পার করে আপনি যেখানে খুঁজে, কুকড়াদহ থেকে শুরু করে, কুকড়াদহে দিতাম ইসলামপুর, কুকড়াদহ দেবীগঞ্জ, তারপরে ইসলামপুর ক্যালটাস ফ্যাক্টরিতে, অনেক অনেক ফ্যাক্টরিতে যেখানে দিবেন সেখানেই নিবি। চায়ের মান ভালো, অসুবিধা হয় না তাতে আর কি। এই যে এখন যে অন্যান্য চাষি ভাইরা আছে তাদেরকে কি আপনি এই চা চাষে? হ্যাঁ, আমি অনেকজনকে বলেছি, যারা 2-4-10 বিঘা জমির মালিক আছে তাদেরকে অনেকবার বলা হয়েছে। ওনারা উদ্যোগ নিতে পিছিয়ে যাচ্ছে, মানে একনিষ্ঠভাবে উদ্যোগটা নিলে ওনারাও আজ চা বাগানের একটা শরিক হতো, কিন্তু ওনারা না করার দেখে আমি একাই শরিক হয়ে বসে আছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy.
I will go for this look. But what about my গয়না? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।